আমার বন্ধু দেবু কালো জামা পরে পাশে দাঁড়িয়ে আছে টুবলু, জাল দেয়। আর একটা ছেলে দাঁড়িয়ে আছে, ওর নাম বদর। ও কেন দাঁড়িয়ে আছে পরে বলবো। এই যে টপ কালো রেলিংটা, ওর নাম ভেরোদা। ওরা আজকে দেবুর পুকুরে জাল দিতে এসছে। অনেক দিন বেড়াবার কটা বাজলো, সব ভিডিও দিয়ে যাচ্ছি। 6:10। তো দেবু বললো মাছ ধরা হবে আজকে ওর পুকুরে। সকালবেলা 6টার আগেই চলে এসছি। জাল নামাচ্ছে, এই অ্যানাকোন্ডা সাপের মতো জালটাকে এখন দেখাচ্ছে। জালটাকে ওরা আস্তে আস্তে পুকুরে নামাচ্ছে। সবার সামনে স্বপনদা ওর মধ্যে আছে না, ওগুলো পানাগুলোকে সব বনের মধ্যে আছে, পাড়ে তুলছে। পানা পরিষ্কারও করা হচ্ছে। আর এই যে কলাবতী ফুলের বাগান দেখা গেল, এর নিচে অনেক ডাক পাখি, পানকৌড়ি সব থাকে। তারা সব চেল্লাতে শুরু করেছে, পুকুরের মাছ খায়। আর যে ছেলেটা বদর কেন দাঁড়িয়ে আছে সেটা একটু বাদে বলবো, সবনদা কিন্তু কাজ আপনারা বুঝতে পারবেন। আর এই যে ছেলেটা সবুজ গেঞ্জি পরে শোলাগুলোকে খুলছে, এ হচ্ছে পাইকার। ওর নাম বাবু, দাসনগর থেকে আসে বাইক নিয়ে মাছ নিতে, দাসনগরের বাজারে বিক্রি করে। তো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বাউন্ডুলে অভিজিৎ। আজকে একটু অন্য রকমের ফিশিং ব্লগ। জাল টানা জাল দিয়ে মাছ ধরার ভিডিও শুরু হচ্ছে। জাল টানা এখন, যে জালটা টেনে নিয়ে যাচ্ছে ওর নাম ভূতি। গোলগাল গণেশের মতো চেহারা, খুব মজার ছেলে। সবার সামনে যাচ্ছে শপথদা। এখানটা কি ঠান্ডা কম লাগছে নাকি? এখন সকালবেলা বেরোলাম, ভালোই ঠান্ডা ভাব আছে, ভালোই ঠান্ডা ভাব আছে। জল বড় গাধে গোয়ালের ঝিল না করেছে পালো আমি কি। এই কলা বাগানের ভেতরে সব ডাক পাখি পানকড়িগুলো থাকে, সব ওইখানেই থাকে। ওরা সব মজা দেখছে, ভেতর থেকে একদম বেরোচ্ছে না, চুপচাপ রয়েছে বসে, দেখছে কি কাণ্ড হচ্ছে। কেউ বলছে এই জায়গাটায় অনেক নাকি রুই মাছও আছে, পড়তে পারে। দেখা যাক কি হয়। সবুজ জামা পাইকার, শুকতে নেবে, শুকতে। বদর, সুকুমার আর বিশের 3 ভাই, ওরা ওই পাড়াতে মাছ বেচে। সুকুমার আছে পুকুরের ওই পারে দাঁড়িয়ে আছে, বদর এই পাশে দাঁড়িয়ে আছে, দেখছে কি মাছ পড়ছে, যদি ওরাও পাইকারিতে কিছু পায়। দেবু নেমে লাঠি দিয়ে পানা তুলছে, নিজেও কাজ করে। এখন একটু জলে নামতে ভয় পায়, জ্বর জারি হচ্ছে বলে। ভূতি একটা আমেরিকান রুই হঠাৎ ধরেছে। কি ব্যাপার, মাছটা কোত্থেকে এলো, হাতে কি করে ধরলো, এটা একটা তো রহস্য। ও, এটা দেখা যাচ্ছে জালে করে, ওর মধ্যে জাওলা দেওয়া ছিল।
দেবু এটা দিয়ে দিচ্ছে কাকে দেখি, দেবু এটা বদরকে দিয়ে দিল। ও এটা বদরের মাছ। ওপার থেকে ওর ভাই সুকুমার চাটাচ্ছে, ওটা আমাদের মাছ, ওটা আমাদের মাছ। হ্যাঁ, ওটা তো ওদের ভাইকেই দেয়া হলো, মজাটা হলো আর কি। ওই জন্যই বদর এসে আর সুকুমার এসে দাঁড়িয়েছিল, সেটা আগে বুঝিনি। দুই বাড়ির মাঝখান দিয়ে সূর্য উঠছে। টুবলু ওই আসছে ভেলোদা, মলা এসে গেছে। মলয় সকালবেলা হাটে আবার মাছের খবর পেয়ে এসছে, দেবু আসতে বলেছিল। জালটাকে আস্তে আস্তে গুটিয়ে আনছে, পানাগুলোকে তুলবে, তারপরে মাছ দেখা যাবে। খুলে দাও না গো, যাও না আগে মোলা মোলা আরে যাবো এখানে দেখ না নিকি পাচ্ছে ওটা থাক না কোনো রেসকি ছেড়ে দে। জালে অনেক ছোট ছোট মোরলা পুঁটি আটকে আছে, ওগুলোকে টুবলু বলছে রেজগি পয়সা, মজা করে। মাছের এই লাফানো দেখতে জালের মধ্যে খুব ভালো লাগে, ব্রিং ব্রিং করে লাফাচ্ছে মাছগুলো। এবার সব মাছ বাছা হবে। বাটা মাছ অনেক ছেড়েছিল, 30 কিলোর মতো, কিন্তু বাটা মাছ সেরকম একটা ওদের বাজারে ছাড়েনি, মানে বড় হয়নি, ছোট রয়েছে। বড় বাটাগুলোকে বাছছে এখন এইভাবে। আর যা মাছ উঠেছে সব আজ এখন আস্তে আস্তে তুলবে। এখান থেকে দেবু আমাদেরও মাছ দেয়। আমি, মলয়, আরেক বন্ধু অসীম এসছে, সনুদা, আমাদের সবাইকে দেবো এখান থেকে মাছ দেয়। যা পাইকারি হবে, আবার আমাদেরও কিছু মাছ এর থেকে দেবে। সেই তুলনায় মাছ কমই পড়েছে। সারা পুকুরে ওদের প্লাস্টিক ফেলে ফেলে ভরে রাখে। প্লাস্টিক তোলাও একটা বড় কাজ। বাটা মাছ সব এটাই খেয়ে নিয়েছি। তোমার ইয়ে মাঝরাঙা বুঝলে পাতা কাটতে না, মাঝরাঙা না, পাঙ্কড়ি, তাই একটা ওই গাছটা তুমি ডাকো, আমার পছন্দ না। কাঁটা লেগেছে। ছোট মাছ আমরা কলেজে পড়তে যাই, কলেজ আমাদের বি কলেজ কোমরের ওপরই চাপতে দিয়ে
সব ছোট বাটা আবার জলে ফেলে দিও। আপনাকে মাছ এখন এই ওপরে তুলেছে, ওই পাইকারে একজন একেই দেওয়া যাবে, আর কাউকে দেওয়া যাবে না। অল্প মাছ হয়েছে। এই ঘুটি ইট নিয়ে এলো, এখন বাট করার কাজ করবে। এই ইট, এইটা হলো দাঁড়িপাল্লা, মাছ ওজন হবে। এই দাসনগর থেকে বাবু এসছে, ও নেবে। এই যে ইট দিয়ে অনেকটা ওজন, 2.5 কিলোর মতন ওদের বাঁট করা থাকে, বাদ বাকি এই ইট দিয়ে ম্যানেজ করে। মোট 5.5 কিলো হলো আর কি, একবারে 5.5 কিলো। কাতলা মাছ দিচ্ছে এখন, যে কটা কাতলা মাছ উঠেছে ওকে দিয়ে দিচ্ছে সব। দেখছিস এই কটা মাছ হয়েছে, আমারও তো অসুবিধা হয়েছে, আমারও তো অসুবিধা। বলো, দেবু বলছে 160 টাকা পাইকারি রেট, ছেলেটা বলছে 150 টাকা। দেবু বলছে দেখছি যে এই কটা মাছ উঠেছে, ছেলেটা বলছে আমারও তো অসুবিধা বিক্রি করতে। এইসব দরদাম চলছে আর কি। অনেক বেশি হয়েছে। সব সময় বেশ খানিকটা করে বেশি দেয়, ওটাকে বলন বলে। বলন না দিলে পাইকাররা মাছই নেবে। ছোটটা মাছ, ছোটটা ফেলে দে, ছোটটা ফেলে দে। এই বালতিতে যা রাখা হচ্ছে দেবু, এগুলো আমাদের জন্য নিচ্ছে। নিজের জন্য অল্প রাখে, আমাদের জন্য নিচ্ছে। না না রে ভাই, না একটু কথা দিয়ে দে। 5 কিলো 3 কিলো 8 কিলো দিচ্ছি দাদা, দিচ্ছি। ধরে না ছুরিটা নিয়ে এসো না। বাটা মাছ তোল, অনেক দেওয়া আছে। চুবড়িটা কোথায় গেল? তুই তেলাপিয়া নিবি? দেবু আমাকে জিজ্ঞেস করলো তুই তেলাপিয়া নিবি? আমি বললাম এই যে আমার জন্য তেলাপিয়া রাখছে, ফলি মাছ রেখেছে আমার জন্য, বাটা রেখেছে আমাদের সবার জন্য, আরও রেখেছে বেশ খানিকটা ছোট পুঁটি আর মোরলা মাছ। দেখো আসতে এখানে তো এত লোকজন আছে, এখানে তো এখন লোকজন রয়েছে। চুবড়ি দিয়ে তুলতে বললাম, বলো তো, চুবড়ি দিয়ে তোল। একটা আছে, দুটো একটা আছে, নে না শুনলাম ওই পাটাটা তোল। এই রুইগুলো কে মেরেছে? ও দেবুদাকে দেখাতাম না, ওই তো বলি রাখবে কটা? সব রাখি দিয়ে দেবেন, কোলেগুলো এর মধ্যে দিয়ে দেবো। পুজো মাছ করে হবে না তো, আমি তো বললাম। না দাদা দিয়ে দে খুলে যায়, দিয়ে দে ভিউটা দে। খুলেটা তুলে হবে, এটা আমাদের মাছ সবাই হবে। আমাদের না হলে আমি অত মাছ 500 টাকা দাও। 1.5 কিলো যেদিন মাছ হলো সেদিনকে, কাল পরশু দিনকে মাছ এলো, মাছ ছেড়ে দিতে হলো। থেকে মাছ নিয়ে বিশেকে দিয়ে কাটিয়ে বাড়ি ফিরলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।